হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি সকলে ভগবান এবং মায়ের অশেষ কৃপাতে ভালোই আছো। আসলে অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হয়নি। বৈশাখ মাস ছিল, অনেক পূজা টানা একসঙ্গে চলে গেল, তাই কোনো ভিডিও দেওয়া হয়নি। আজ নিয়ে এলাম নৃসিংহ চতুর্দশীর কিছু পূজার অংশ এবং আমার বলবো না, জগন্নাথের এবং মায়ের অশেষ কৃপাতে আমাদের আমি ভগবানের সেবা পূজার জন্য পদ্ম ফুলের গাছ লাগিয়েছিলাম। সেই পদ্ম গাছে ফুল এসেছে, তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই ভগবানকে এবং মাকে দর্শন করে নাও। আজ দেখাচ্ছি নৃসিংহ চতুর্দশীর দর্শন। নৃসিংহ চতুর্দশীতে দিনের বেলাতেই ভগবানকে অর্চন অভিষেক করা হয়েছে এবং 1008 তুলসীপত্র ভগবানের শ্রীচরণে নিবেদন করা হয়েছে নৃসিংহদেবের চরণে। এরপর কিন্তু আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে যে ইস্কন মন্দির আছে, রাধা গোপীনাথ জিউ মন্দিরে, সেখানে কিছু সেবা ছিল এবং ভগবানের সেখানে মহানৃসিংহ মহাবিষ্ণু যজ্ঞ হয়েছিল, অভিষেক হয়েছিল। সেখানে সারাটা দিন ভগবানের কিছু সেবা করার চেষ্টা করেছিলাম। আর বাড়িতে কিন্তু সকালেই অভিষেক করেছিলাম, আমি এবং মা দুইজনেই উপবাস ছিলাম এবং অভিষেক করেছিলাম। সেই অভিষেকের কিছু অংশ তোমরা দর্শন করো। নৃসিংহ চতুর্দশী ব্রত কিন্তু সকলেরই পালন করা কর্তব্য। তোমরা কে কে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলে আমাকে জানিও। আমি আশা করছি যে আমাদের এই পরিবারের ভক্তিবৃক্ষ পরিবারের সকলেই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছ। এরপর অভিষেকের পর পঞ্চামৃত পঞ্চগব্য দ্বারা অভিষেকের পর ভগবানকে সহস্র ধারায় অভিষেক করাতে হয়। আমি এখানে ঝুড়িতে 5 ফল দিয়ে অভিষেক করিয়েছি সহস্র ধারা হিসেবে। আর যার জন্য এত উৎসাহ বা এত উত্তেজনা, তা হচ্ছে এই যে আমার জগন্নাথের এবং মায়ের বাগানের এই পদ্ম। আসলে 2023 সালে দুর্গাপূজাতে পদ্ম ফুল কিনতে গিয়ে দেখেছিলাম এক একটি পদ্মর কড়ির দাম 200 থেকে 400 টাকা পর্যন্ত। তা দেখে আমার তো মাথা ঘুরে গেছে। সেইবার দুর্গাপূজাতে মাত্র একটি পদ্ম ভগবতীকে দেওয়া হয়েছিল অষ্টমীর দিন সন্ধি পূজাতে। একটি পদ্ম দ্বারা সন্ধি পূজা হয়েছিল। তাই অনেক দিন থেকে ভাবনা যে বাড়িতে এরকম পদ্মের হাইব্রিড পদ্ম হয়, ফোনে দেখেছি, এরকম পদ্ম গাছ বাড়িতে লাগাতে হবে। তাই এই বছর কিন্তু দুটো লাগানো হয়েছিল। একটি শ্বেত পদ্ম ছিল, ওটা অনেকটা বড় হতো, তার রোদের অভাবে কিন্তু মারা গিয়েছে। আর এটি গোলাপি পদ্ম, ক্যামেলিয়া এই পদ্মর ভ্যারাইটির নাম। তো এই পদ্মটি কিন্তু আপাতত ভগবান মা ভগবতীর সেবায় লাগবে। এই যে এই পদ্ম দিয়ে কিন্তু গাছের প্রথম পদ্ম দেওয়া হয়েছিল কিন্তু তারা আমাকে, কিন্তু তা আমি ভিডিও করতে পারিনি, ভীষণ চাপে ছিলাম, তাই ভিডিও করা হয়নি। কিন্তু আমার ইচ্ছে ছিল যদি আমার কোনোদিন পদ্ম ফোটে, প্রথম পদ্মটা তারা মায়ের সেবাতে লাগবে। তাই প্রথম পদ্মটা তারা আমাকে দেওয়া হয়েছে, তারা আমাকে নিবেদন করা হয়েছে। এবং পাশে যেই কড়িটা দেখছো, এটা যখন ফুটবে, এটা আমাদের মন্দিরের জগন্নাথের সেবায় দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক এখন কতদূর কি হয়। এটা হচ্ছে তৃতীয় কড়ি, আর এই যে একটা পাতা বের হচ্ছে, এটার গোড়া দিয়ে কিন্তু আরও একটি কড়ি আসবে। তো আজকে ভিডিওটি এতটুকুই। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ। জয় বাম, জয় মা তারা।